আসছে ঈদ উল ফিতর, পরিবারের সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছে ঢাকাবাসী। নাগরিক ব্যস্ততা ফেলে নারীর টানে বাড়ির পথে বেরিয়ে পড়েছেন সব শ্রেণী পেশার মানুষ। এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত বাস টার্মিনাল, রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও লঞ্চ ঘাটে দেখা মেলেনি সেই চিরচেনা উপচে পড়া ভিড়। তাই তো যাত্রীদের চোখে মুখে দেখা গেছে স্বস্তির ভাব। তবে 29 মার্চ দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র। শেষ মুহূর্তে যাত্রীদের স্বস্তির ঈদযাত্রায় বাগড়া হয়ে এসেছে যানবাহনের বাড়তি ভাড়া, সঙ্গে আছে ভ্যাপসা গরম। টিকিট পাইছেন? টিকিট পাই নাই, দেখি এখন একটা যাইতে তো হইবে, যেহেতু যাত্রী অনেক বেশি, রাস্তা তো বাড়ে নাই, তেলের দাম বাড়ে নাই, কিন্তু তারপর তারা দাম বেশি নিচ্ছে, এতে ভোগান্তি করছে, আমাদের যাত্রীদের হয়রানি হচ্ছে। প্রতিটা কাউন্টারে গেছি টিকিট নাই, তাহলে রাত্রে হতে পারে, বাসের মালিকদের সিন্ডিকেটের কারণে হইতে পারে, যারা টিকিট ভাড়া বৃদ্ধি করার জন্য। যারা জিজ্ঞেস করি সে আছে পিছনে সিট। ভাড়া বেশি বলতে ভাড়া তো 850 টাকা করে চায়। আগে কিরকম ছিল? আগে তো আরো কম ছিল, এখন এই উপলক্ষে নাকি তার ভাড়া একটু বেড়ে বলে টিকিট নেয়, ভাড়া বেশি 500 টাকার বা 700 টাকা চাইতেছে, 800 টাকা চাইতেছে। আমি তো সবসময় বরিশালে নন এসিতে 500 টাকা করে যেতাম সাকুরায়, এখন ওই টিকিটটা সাকুরায় চাইতেছে 1000 টাকা, যে দিতে পারবো কিন্তু 1000 টাকা লাগবে, তাহলে দ্বিগুণ নিতেছে আমার কাছ থেকে। লম্বা ছুটিতে ধাপে ধাপে ঢাকা ছাড়ায় কিছুটা স্বস্তি দেখা গেলেও শেষ মুহূর্তে এসে দেখা গেল ব্যতিক্রম। কাউন্টারে গেলে মিলছে না টিকিট, আবার বাইরে বিক্রি হচ্ছে বাড়তি দামে। এভাবে যাত্রীদেরকে জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করার অভিযোগ অনেক যাত্রীর, যেন সেই পুরনো চিত্র। টিকিট নাই, বিক্রি করা শেষ। আজকে দিন এবং রাতে কোনো টিকিট নেই। আমরা বরিশাল যাব ভাই, গাড়ি দিচ্ছে না, গাড়ি বন্ধ করে আছে, কোনো গাড়ি দিচ্ছে না, কিন্তু একটা লোকাল আইনে গাড়ি বলতে আছে যে 700 টাকা করে টিকিট, সেন্ট মার্টিন পরিবহন। এমনি তো আমরা সবসময় যাই 500 টাকা করে, আচ্ছা এখন 700 টাকা করে যাচ্ছে। ওই পাশে যাচ্ছে 1100 করে, আচ্ছা ভাড়া হইল গিয়ে 850 করে। আমি ঈদ বাজে আপনার ভাড়া হইল 650 করে, এখন ঈদের জন্য 800 টাকা করে, কিন্তু ওই পাশে যাচ্ছে 1100 টাকা। 500 টাকা ভাড়া বলতে 700 টাকা বরিশাল। নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া তো আছেই, কোথাও কোথাও দ্বিগুণ হারে ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বাস কাউন্টার মাস্টারেরা। বরিশালে যাত্রী তো নাকি বাস টিকিট পাচ্ছে না, কই টিকিট পাচ্ছে না, যারা সবাই বলতে কেউ টিকিট পাচ্ছে না, ঘন্টার মধ্যে দাঁড়ায় আছে। ঘন্টার পর দাঁড়ায় কই, কোথায় দাবি তো দেয় না, তো কোনো যাত্রী 10 মিনিটের উপরে দাঁড়াইতে হয় ভাই। টিকিটের দাম কি বাড়তি রাখতেছেন নাকি আগের দামই আছে? আগে রেডি। কত করে বেচতেছেন? আমরা বেশি 600। আমাদের কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। আপনার গাড়ি গাজীপুর থেকে আসে, তো যে সায়েদাবাদ আমাদের কাউন্টার যেগুলো আছে এগুলোতে সিট অ্যাভেলেবেল নাই, তার জন্য। আচ্ছা, আপনার এমনি টিকিট কত করে বিক্রি করছেন? আমাদের টিকিট সায়েদাবাদ থেকে তো গাড়ি নাই, যেগুলো আসছে গাজীপুর থেকে বরিশালে ভাড়া 650 টাকা, ওইটা নেওয়া হচ্ছে ন্যায্য ভাড়া। আর সায়েদাবাদ থেকে আমাদের কোনো গাড়ি নেই। গাছল বিক্রি করে আমাদের গাড়ি ওখান থেকে আসে খালি, একটা করতে আনতে পারে না, কোম্পানি টাকা পায় না, কোম্পানি লস আসে। বক্তব্য দিকে আমাকে একটু 50 টাকা জরিমানা করে গেছে। কেন জরিমানা করছে? ভাড়া একটু বেশি, এই জন্য। কত ভাড়া বেশি দিচ্ছে? ভাড়া আগে 750 টাকা আছে, 550 ছিল, এখন 400 টাকার জন্য। কিছুটা ভাড়া বাড়তি দাবি বলো, গাড়িটা খালি যায়, টিকিট যাত্রী ভরে নিয়ে গাড়িটা খালি আসে, তেল খরচ, মালিক খরচ, স্টাফ ড্রাইভার সব বেতন দিতে হয়। এই জন্য কিছুটা বাড়তি খরচ বলতে আমরা 595 টাকা ভাড়া আমরা 600 টাকা বিক্রি করি। যানজটের কারণে গাড়ি আসে না, গাড়ি ক্যাব করে আসে। টিকিট বিক্রি করতে গেলে আপনার একটা টিকিট, আপনার কাছে একটা টিকিট আমি বিক্রি করলাম, বিক্রি আপনার 10 মিনিট সময় গাড়ি, আধা ঘন্টা গাড়ি আসলো না, তাই আপনার তরকারি হয়ে গেল। একটা ফোন মিথ্যা হতে গেলো, এই জন্য আমরা টিকিট বিক্রি করি না। কোম্পানি যদি গাড়ি আসে, কোম্পানি আমাদের ফোন দেবে যে গাড়ি আসছে, আমরা টিকিট বিক্রি করতে হলে আমরা বিক্রি করবো না, বিক্রি করবো না।